আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান এবং আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের ক্লাস 6-7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একাডেমিকভাবে কাজে লাগবে এবং পরবর্তীতে চাকরির ক্ষেত্রেও ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এই একটি বিষয় সবসময় থাকবেই। চাকরির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে এবং আমরা যদি একাডেমিক দেখি 7 থেকে ইন্টার পর্যন্ত নেগেটিভের একটি বিষয় থাকবেই। তাহলে সেটি আমরা আজকে জেনে নেই। আমরা আজকে কি পড়াবো, এর ভিতরে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি, নেগেটিভ সেন্টেন্স কি, সেটা আমরা প্রাথমিক একটি ধারণা দিয়ে দেব। তারপর আমরা 10 থেকে 12টি রুলস পড়াবো, যেটির মাধ্যমে আপনারা মোটামুটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করার ভালো একটি ধারণা পেয়ে যাবেন। এরপর প্র্যাকটিস করলে আশা করছি এই বিষয়ে দক্ষ হয়ে উঠবেন। আর এই চেঞ্জিংয়ে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভে খুব একটা আপনাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে চলে যাওয়া যাক আমাদের আজকের স্লাইড, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে আমাদের শুরুতে যদি প্রশ্ন করি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কী, এই ক্ষেত্রে আমি আমার একটি ভিডিও প্রকাশ করেছিলাম, ইন্ট্রোডাকশন টু সেন্টেন্স। এখানে কিন্তু আমি বিস্তারিত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কী, সেন্টেন্স কত প্রকার সব বর্ণনা দিয়ে দিয়েছি। যদি বিস্তারিত দেখতে চান সেই ভিডিওটি দেখতে পারবেন, দেখলে উপকৃত হবেন আশা করছি। আর এখন আমরা একটু ধারণা দিয়ে দিই, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বর্ণনা, যে কোনো হ্যাঁ সূচক বর্ণনা, আর নেগেটিভ হচ্ছে না সূচক বর্ণনা। দ্যাটস অল। এই স্বাভাবিক কতটুকু মনে রাখলেই আমাদের আর কিছুর দরকার হবে না এখন। তাহলে হ্যাঁ থেকে আমরা নাতে কনভার্ট করব। তাহলে আমরা দেখি নাম্বার 1 রুলস আমাদের কি হবে, অনলি বা অ্যালোনের পরিবর্তে কি বসবে, নান বাট বসবে। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আমাদের অনলি বা অ্যালোন থাকে, তাহলে নেগেটিভ করতে গেলে নেগেটিভ সেন্টেন্সে আমরা শুধু নান বাট বসাবো। আমরা সেই উদাহরণগুলো দেখি। তাহলে নাম্বার 1 উদাহরণে আমাদের আসছে অ্যাফার্মেটিভ ছিল কি, অনলি রহিম ইজ এ গুড বয়। তাহলে শুধুমাত্র রহিমই, একমাত্র রহিমই হচ্ছে ভালো ছেলে। তাহলে আমাদের এখানে আমরা পেয়ে গেলাম একটি অনলি। আমাদের সূত্র ছিল অনলি থাকলেই আমরা নান বাট করে দেব। তাহলে আমাদের এখানে অনলি আছে, আমাদের কিন্তু আর কোনো কিছুতে হাত দেওয়ার কোনো কথা বলা হচ্ছে না। রুলস, আমাদের যে রুলস ছিল সেই রুলে কোনো কিছুতে হাত দেওয়ার কথা বলা হচ্ছে না। তো সুতরাং আমরা সেন্টেন্সটা যত বড়ই এই পাশে হোক না কেন, যত বড়ই হোক না কেন এই পাশে, আমরা শুধু অনলিটা চেঞ্জ করব। অনলিটা চেঞ্জ করে সেখানে নান বাট দিয়ে আমরা এটাকে নেগেটিভে পরিণত করতে পারবো। তাহলে সেটা হচ্ছে কি, অনলিটা আমাদের উঠে গেল, এখানে নান বাট বসে গেল। তারপর রহিম ইজ এ গুড বয়, এখানেও রহিম ইজ এ গুড বয় থেকে গেল। খুবই ইজি, খুবই সহজ একটি সিস্টেম, যেটা আমরা চর্চা করি না বলে এগুলি আমাদের মাথায় থাকে না। আবার আমরা অনেক সময় বইয়ের ভিতরে যদি দেখি, খুলে বইয়ের পাতাটা খুলেই যদি দেখি 10টি 12টি 15টি রুলস, তাহলে আমাদের বাচ্চাদের মাথা কিন্তু নষ্ট হয়ে যায়। এত ঘাবড়ানোর কোনো দরকার নেই। খুব সহজ রুলসগুলি আমরা যদি 2-3টা রুলস শিখি, তাহলে দেখবে ধীরে 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 সবগুলো আমরা পারবো। বিন্দু বিন্দু বালুকার কণা গড়ে তোলে সাগর অতল। তাহলে বালুকার কণা বিন্দু বিন্দু থেকে আমাদের মরুভূমি হয়, এবং বিন্দু বিন্দু আমাদের জল থেকে মহাসাগর তৈরি হয়। তাহলে 1-2টো রুলস থেকে কিন্তু আমরা ইন্টার পর্যন্ত সমস্ত কিছুতে পারদর্শী হয়ে উঠতে পারবো। প্র্যাকটিস, কেউ ভালো ছাত্র এমনিই হয়ে ওঠে, আবার কেউ প্র্যাকটিসের মাধ্যমে হয়। আশা করছি আপনারা সবাই প্র্যাকটিস করবেন। তাহলে নাম্বার 2 আমরা যদি দেখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি বলা হচ্ছে, অনলি ইউ উইল শাইন। তাহলে বলা হচ্ছে শুধু তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে আমরা এই অনলি এখানে আছে, অনলিটাকে শুধু বাদ দিয়ে দেবো। এখানে কি আছে আমাদের এটি দেখার কোনো দরকার নেই। আমরা সেটি করলাম, অনলির পরিবর্তে নান বাট দিয়ে দিলাম, তারপর মুখস্থ এই জিনিসটা আমরা সেট করে দিলাম। দ্যাটস অল। খুবই সহজ বিষয়। তারপর অ্যালোনের একটি বিষয় আসছে, সেই অ্যালোনটা আপনাদের মাথায় হয়তো বা থাকবে যে অ্যালোনের বিষয় কি হবে। তাহলে অ্যালোন অথবা অনলি একই কথা। এটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এখানে দেখলাম রহিম অ্যালোন ক্যান ডু দ্য জব। অ্যালোনের পরিবর্তে আমরা অনলিও ব্যবহার করতে পারি, অনলি অ্যালোন ক্যান ডু দ্য জব। তাহলে আমরা এখানে অনলির পরিবর্তে কি বসিয়েছি, নান বাট। তাহলে আমরা যদি এখানে
আমাদের যদি নান অ্যালাউন আমরা চেঞ্জ করি তাহলে নান বারটা আমাদের শুরুতে আসবে। এই হচ্ছে একটু পার্থক্য। তাহলে কি আসবে আমাদের নেগেটিভে নান বাট রহিম আমাদের সাবজেক্ট, তারপর ক্যান ডু দি জব, দ্যাটস অল। তাহলে এই গেল আমাদের অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসে এবং কিভাবে বসে সেটি আমরা দেখিয়ে দিলাম। আশা করি আপনারা করতে পারবেন। আমরা এতক্ষণ অনলি বা অ্যালোনের পরিবর্তে কি বসে সেটি আমরা দেখলাম। এখন আমরা দেখব কোনো ব্যক্তি বা কোনো বয়সের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের অনলির পরিবর্তে কি বসছে। তাহলে আমরা যদি দেখি কোনো বস্তুর ক্ষেত্রে আমাদের নাথিং বাট বসছে। থিং মানে হচ্ছে কিন্তু কোনো বস্তু, তাহলে সেখানে আমাদের নাথিং বাট অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসলো। কিন্তু আমরা এখানে যদি দেখি সংখ্যা অথবা বয়সের ক্ষেত্রে আমাদের কিন্তু একই জিনিস বসবে না, সেখানে বসবে নট মোর দ্যান। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ অনলি 12, অর্থাৎ তার বয়স মাত্র 12। তাহলে এখানে আমরা কি করব? আমরা যদি বলি হি ইজ নাথিং বাট 12, তাহলে কিন্তু সেটি হবে না। তাহলে হবে নাথিং বাট 12 যদি আমরা দিই তাহলে হবে কি, এটার অর্থ দাঁড়াবে সে 12 বছর ছাড়া আর কিছুই নয়। তাহলে এটা একটি ভুল সেন্টেন্স হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব? আমাদের একটি বিষয় নেগেটিভ মানে হচ্ছে না, নো, নট, নাথিং, এই ধরনের বিষয়গুলি যখন এই সেন্টেন্স এই ওয়ার্ড যখনই থাকবে তখনই সেটি নেগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য পাবে। তাহলে আমরা নো, নট, নাথিং এই বিষয়টা আমাদের দিতেই হবে। তাহলে আমরা এখানে কি নট দিচ্ছি, নট মোর দ্যান। কোথায়? যদি আমাদের ক্ষেত্রে আমাদের এখানে বয়স আসে অথবা অন্য কিছু আসে, সংখ্যা আসে, সেই বিষয়গুলিতে আমরা নট মোর দ্যান দেব। হি ইজ নট মোর দ্যান 12, আমরা অনলির পরিবর্তে নট মোর দ্যান দিয়ে দিলাম এবং আমাদের শুরুতে যে সাবজেক্ট ছিল এবং যে অবজেক্ট ছিল সবই কিন্তু ঠিকই রইল। এরপর আমরা অ্যাফার্মেটিভ দেখি, হি হ্যাজ অনলি 2 বুকস, অর্থাৎ তার 2টি বই আছে। তাহলে এখানে আমরা অনলিটা পরিবর্তন করব। অনলির পরিবর্তে কি বসবে? নট মোর দ্যান। এগুলি কোথায় হবে? আমাদের সংখ্যা ও বয়সের ক্ষেত্রে। তাহলে এই দুটি বিষয় যদি আমরা মাথায় রাখি আমাদের কিন্তু নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করা খুব একটা কঠিন হবে না। আমরা আমাদের অ্যাসার্টিভ টু নেগেটিভ চেঞ্জিংয়ের ক্ষেত্রে নাম্বার 2 রুলসে যদি আসি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, মাস্ট থাকলে আমরা কি করব? আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা আগে শুরুতেও দেখেছি আমরা পুরো সেন্টেন্সটি আমরা চেঞ্জ করি না, একটি ওয়ার্ড চেঞ্জ করে দিই। একটি ওয়ার্ড চেঞ্জ করলেই কিন্তু আমাদের পুরো ওয়ার্ডটি চেঞ্জ হয়ে যায়। সেই ছোট্ট সেই ট্রিকটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি এত বড় রুলস দেখে কিন্তু অনেকেই আমরা ঘাবড়ে যাই, বাচ্চারা বিশেষ করে ঘাবড়ে যায়, যে আবার অনেকে এই রুলটি পড়ে বুঝেও না। আমরা যদি সেন্টেন্সগুলো খেয়াল করি তাহলে কিন্তু আমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে আমরা সেই রুলসটা একবার দেখি যে আমাদের যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমরা সেই মাস্টটা পরিবর্তন করে উঠিয়ে দিয়ে আমরা শুধু ক্যানট বাট লিখব অথবা ক্যানট হেল্প লিখে দেব। তাহলে আমাদের এই ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল। তাহলে আমরা উদাহরণ একটি দেখি। সেটি হচ্ছে ইউ মাস্ট অবি ইউর টিচার, তোমার শিক্ষককে অবশ্যই তোমার শ্রদ্ধা করতে হবে, মেনে চলতে হবে। তাহলে এটি কি করব? আমরা এই আমরা মাস্ট শব্দটিকে আমরা চেঞ্জ করে দেব, এটিকে রিপ্লেস করব। তাহলে এটি পরিবর্তন হলে আমাদের পুরো সেন্টেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেল। খুব সামান্য একটি ওয়ার্ড, শুধু একটি ওয়ার্ডের বিষয় বুঝে নেওয়া এবং একটি ওয়ার্ডকে চেঞ্জ করে দেওয়া, দ্যাটস অল। তাহলে আমরা এই মাস্টকে চেঞ্জ করে দেবো কি দিয়ে? ক্যানট হেল্প অথবা ক্যানট বাট দিয়ে। আমাদের সাবজেক্ট ইউ ঠিক আছে, আমাদের মাস্টটা উঠে গেল, এখানে ক্যানট বাট। তারপর আমাদের যে অবজেক্ট সেটিও ঠিক বসে আগের মতোই রইল, মাঝখানে শুধু আমরা ক্যানট বাট দিলাম, অবি ইউর টিচার। তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? অনেক স্টুডেন্টের মনে আবার প্রশ্ন আসে যে আমরা সেন্টেন্সটিকে চেঞ্জ করে দিলাম, অর্থটা কি দাঁড়ালো? তাহলে আমাদের কিন্তু অর্থের চেঞ্জ করা যাবে না, কখনোই না। তাহলে যে বিষয়টা এরকম হতে হবে যে সে ভালো ছেলে, তাকে কি আমরা না ঢুকিয়ে তাকে খারাপ ছেলে তৈরি করে দেব? না। তাহলে সে ভালো ছেলে নেগেটিভ হলো সে খারাপ ছেলে, বা সে ভালো ছেলে না, সে ভালো ছেলে সে ভালো ছেলে না,
এইভাবে কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে তাকে আমরা বলতে হবে আমাদের নাও ঢুকবে সেন্টেন্সে এবং আমরা তাকে ভালোও করব। সেটা হচ্ছে কি, সে খারাপ ছেলে নয়। তাহলে আমাদের নাও ঢুকলো এবং তার ফুল মিনিংটা শেষ পর্যন্ত সে ভালোই রইল। জিনিসটা এরকমই। তাহলে ইউ মাস্ট অবি ইউর টিচার, তোমার অবশ্যই তোমার শিক্ষককে মেনে চলতে হবে। ইউ ক্যানট বাট অবি ইউর টিচার, অর্থাৎ তুমি তোমার শিক্ষককে মেনে না চলে পারো না, মেনে চলতেই হয়। বিষয়টির অর্থ এরকম দাঁড়াচ্ছে। নাম্বার 2-তে আসি, ইউ মাস্ট ডু দ্য জব, তোমাকে অবশ্যই কাজটি করতে হবে। আমরা সে মাস্ট উঠিয়ে দিলাম, রিপ্লেস করলাম ক্যানট বাট দিয়ে, তাহলে ইউ ক্যানট বাট ডু দ্য জব। তাহলে একটি ওয়ার্ড রিপ্লেস করে আমরা কিন্তু চেঞ্জ করতে পারলাম। আমরা এত বড় যে রুলস, সেই রুলসে মাথা ঘামিয়ে রুলসটাকে চিন্তা করে আমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমরা কিছু রুলসটা বুঝলাম, না বুঝলে নেই। আমরা যদি এক্সাম্পলের দিকে যাই তাহলে কিন্তু আমাদের বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য একটু প্র্যাকটিস দরকার। এখন আমরা রুলস নাম্বার 3 দেখি। তাহলে এখানে কি, এভরি যদি থাকে, আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে আমরা কি করব? এখানেও সিম্পল, একটু সুন্দর করে আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। সেটি হচ্ছে কি, আমাদের এভরি যদি থাকে তাহলে আমাদের এভরি উঠিয়ে দেব। সেই এভরি একটি সেন্টেন্স, একটি ওয়ার্ড উঠিয়ে দেবে, তখন কি হবে, দ্যার ইজ নো বসবে, প্লাস কি হবে, এভরি। এভরি এর যে পরের এভরি ওয়ান, এভরিবডি, এই ধরনের বিষয়গুলি যে এভরি থাকলে হয় আমরা সেই ওয়ান বসালাম, অথবা এভরিবডি থাকলে সেই বডি বসালাম, এই জিনিসগুলি বসবে। তারপরে কি হবে, আমাদের বাট বসবে, তারপরে পরের যে সেন্টেন্সের যে পরের অংশটি সেটি বসবে। তারপর আমরা দেখি এক্সাম্পলগুলি কীরকম হতে পারে, তাহলে বিষয়টি অনেক ক্লিয়ার হবে আপনাদের কাছে। তাহলে আমাদের এখানে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এভরিওয়ান হেটস এ লায়ার, অর্থাৎ একজন মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। তাহলে আমাদের এখানে এভরি আছে, সেই এভরিওয়ানটি আমরা চেঞ্জ করব। এই যে এভরিওয়ান, আমাদের রুলসে কি আছে, এভরি যদি থাকে আমরা এভরিটি শুরুতে আমরা কেটে দেব। তারপর এভরির বদলে কি বসবে, দ্যার ইজ নো। তাহলে দ্যার ইজ নোর পরে এভরির সাথে যেই বিষয়টি ছিল সেটি হচ্ছে কি ওয়ান। আমাদের নিয়ম, আমাদের রুলস হচ্ছে কি, এভরির সাথে যে ওয়ার্ডটি ছিল সেটি দ্যার ইজ নোর সাথে বসবে। তাহলে বসার পরে কি হচ্ছে দেখি, আমরা এভরি উঠিয়ে দিলাম, দ্যার ইজ নো, প্লাস এখানে ওয়ান ছিল, সে ওয়ানটি আমরা বসিয়ে দিলাম এখানে। আমরা কিন্তু আপনাদের সুবিধার জন্য প্লাসগুলো দিয়েছি, কোনটা কোথায় কিভাবে রুলস অনুযায়ী বসলো সেভাবে। আপনারা কিন্তু পরীক্ষার হলে এইভাবে কিন্তু প্লাস দেবেন না, তাহলে কিন্তু কাটা যাবে বা নাম্বার কম আসবে। একটি সেন্টেন্স কিন্তু প্লাস দেওয়ার কোনো সিস্টেম নেই, এটা রুলস স্ট্রাকচার বোঝানোর জন্য এই প্লাস দেওয়া হয়েছে। তাহলে আমাদের এভরিওয়ানের দ্যার ইজ নো, এভরিওয়ানের পরিবর্তে দ্যার ইজ নো বসলো, এবং দেয়ার ইজ নোর সাথে আমরা এই যে ওয়ান, এভরিওয়ানের ওয়ান বসিয়ে দিলাম, তারপরে প্লাস কি দিলাম আমরা, আমাদের সেই বার্ড বসবে, বার্ড বসিয়ে দিলাম, তারপর হেটস এ লায়ার, এই শব্দটি আমরা এই সেন্টেন্সের এই অবজেক্টটি আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা এক্সাম্পল নাম্বার 2-তে আসি। এখানে আমাদের রুলসটি কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, কিভাবে আমাদের এই এক্সাম্পলটির রুলস ফলো করছে সেটি আমরা দেখি। এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে আমরা এভরি দেখলাম, এভরি ওয়ান দেখলাম, এখানে আমরা এভরিবডি দেখলাম। তাহলে কি, এভরিবডি ফিয়ার্স এ লায়ন, একটি লায়নকে সবাই ভয় পায়। তাহলে আমরা আমাদের সিস্টেম রুলস কি ছিল, আমরা এভরিবডি থাকলে এভরিটি আমরা কেটে দেব, সেই ক্ষেত্রে দেয়ার ইজ নো আমরা বসাবো। তাহলে কি, আমরা দেয়ার ইজ নো বসালাম, তারপরে এই বডির আমাদের বডি আসলো, তারপর আমরা সেই বাট আমরা দেব, তারপর সেন্টেন্সের এই অবজেক্টটি আমাদের বসে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের এভরিবডি অথবা এভরিওয়ান অথবা এভরি থাকলে আমাদের কি করতে হবে, সেই রুলসটি আমরা দেখিয়ে দিলাম। তাহলে এই প্লাসগুলি কিভাবে দিয়েছি সেগুলি আশা করছি আপনারা বুঝেছেন, আর এর অর্থ কিভাবে হচ্ছে সেটি আমরা আরেকটু দেখিয়ে দিই। দেয়ার ইজ নো বডি, আমাদের এখানে এরকম কেউই নেই, সেটি বলা হচ্ছে, বাট কিন্তু ফিয়ার্স এ লায়ন। তো সামগ্রিক সেন্টেন্সটি আসলো কি, আমাদের এখানে এমন কেউ নেই যে লায়নকে ভয় পায় না। তাহলে কি কথাটি হচ্ছে, এভরিবডি ফিয়ার্স এ লায়ন, তাহলে কি সবাই লায়নকে ভয় করে, এবং আমরা নেগেটিভ করে এই যে নো,
নেগেটিভ করে সেটিকে আনলে কি এখানে এমন কেউ নেই যে লায়নকে ভয় পায় না। তাহলে আমরা একটি নো ঢুকিয়ে দিলাম এবং সাথে সাথে আমরা অর্থটি আমরা চেঞ্জ করলাম না। এভাবে আমাদের অ্যাফার্মেটিভ থেকে এফ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত হলো। আমরা এখন দেখি রুলস নাম্বার 4। তাহলে সেটি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ দেখি তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড বসবে। তারপর আমাদের এই যে প্রথম সেন্টেন্সটি সেটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হতে গেলে আমরা জানি হ্যাডের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে সেইভাবে সেই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়ে যাবে। এরপর দেন বসবে, তারপর যে বাকি সেন্টেন্সটি ছিল যে কমা যে বাকি সেন্টেন্সটি সেটি বসে যাবে। তাহলে এ হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে। তাহলে আমরা একটি উদাহরণ দেখি, সেটি হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ হি স দি টাইগার। আমাদের এখানে একটি কমা আছে, দুটি সেন্টেন্সকে একত্রিত করা হয়েছে কমার মাধ্যমে। তাহলে কি অ্যাজ সুন অ্যাজ হি স দি টাইগার, সে বাঘটি দেখার সাথে সাথেই হি র্যান অ্যাওয়ে, সে দৌড় দিল, সে চলে গেল। তাহলে এখানে আমরা কি করব, আমরা আমাদের সূত্রে আছে, আমাদের রুলসে আছে কি অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড বসিয়ে দেব। তাহলে এর ভিতরেও কিন্তু একটা যুক্তি আছে, আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কিন্তু নো সুনার দিলাম। তারপর আমাদের হ্যাড আসলো কোথা থেকে, সেই পাস্ট পারফেক্ট টেন্স থেকে। আমরা জানি হ্যাভ হ্যাড আসে, পাস্ট থাকলে সেখানে হ্যাড আসে। এই যে হচ্ছে আমাদের হ্যাড, হ্যাড বসলো। তারপর কি হি অ্যাজ সুন অ্যাজ চলে গেল, নো সুনার হ্যাড বসলো, নো সুনার হ্যাড বসলো। তারপরে আমাদের যোগ হলো কি হি সিন, স আছে আমাদের। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে অথবা যে কোনো পারফেক্ট টেন্সেই আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। তাহলে আমাদের স এর পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট টেন্স, আর এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল সিন। তাহলে আমাদের স এর পাস্ট পার্টিসিপল বসলো, নো সুনার হ্যাড হি সিন। তাহলে আমাদের সিন দি টাইগার, এইটুকু হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আপনারা যদি পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকে, আমার পাস্ট পারফেক্ট টেন্সের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আমি সেটি আমার পেজেও দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা তাহলে সেটি দেখলে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে অথবা যে কোনো পারফেক্ট টেন্স সম্পর্কে অথবা সমস্ত টেন্স সম্পর্কে আপনাদের সেই ধারণা চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের শক্ত একটি ভিত্তি তৈরি হবে। এগুলি করতে আমাদের টেন্স প্রয়োজন ছিল। আমি কিন্তু শুরুতেই টেন্স দিয়ে শুরু করেছি, কারণ টেন্স হচ্ছে ইংরেজির ভিত্তি। টেন্স না পারলে আমরা কোনো কিছুতে আগাতে পারবো না। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের ক্লাসগুলোতে টেন্সটা সেভাবে পড়ানো হয় না, সিলেবাসে সেভাবে রাখানো হয় না, জাতীয় পর্যায়ে সেভাবে টেন্স থেকে প্রশ্ন আসে না। কিন্তু আমাদের সব কিছু করতেই কিন্তু টেন্স দরকার হচ্ছে। তাহলে সেজন্য সেই কথাগুলো মাথায় রেখে আমি টেন্সের ভিডিও করেছি। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন, সব ক্ষেত্রে আপনারা স্বাবলম্বী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি নো সুনার হ্যাডের সাথে আমাদের হি সিন দি টাইগার দেন, আমাদের তারপর দেন বসলো, আমাদের রুলসে ছিল দেন। তারপর আমাদের এই বাকি অংশটি কমা উঠে গেল, দেনের মাধ্যমে কমা উঠে গেল, হি র্যান অ্যাওয়ে। আমাদের এই যে পরের সেন্টেন্সটি, এটির কোনো পরিবর্তন হবে না। এই সেন্টেন্সটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, সেই ইনডিফিনিট টেন্সে এখনও রয়ে গেছে। যাদের সমস্যা আছে আপনার টেন্সগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। তারপর আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি, দ্বিতীয় উদাহরণে আসি। সেটি হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি হলো, অ্যাজ সুন অ্যাজ দি বয় স দি পুলিশ, সে যেইমাত্র পুলিশকে দেখলো, একটু কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে দি বয় র্যান অ্যাওয়ে। তাহলে আমরা জানি এই রুলসের ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজটিকে চেঞ্জ করে ফেলবো, উঠিয়ে ফেলবো। অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমাদের আসলো কি নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। আমাদের এই সেন্টেন্সটি কিন্তু চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্স হলে কি হবে, আমাদের নো সুনারের অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার আসলো। পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে এই যে এই সেন্টেন্সটি দি বয় স দি পুলিশ, এটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। হ্যাড সিন, সরি এখানে হবে সিন,
সেই একই আগেরটার মতো সয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, ও সরি এখানে সিন আছে আমাদের, দি বয় হ্যাড দি বয় সিন দি পুলিশ, দেন আমাদের সেই দেন বসলো, কমা উঠে গেল, তারপরে যেই সেন্টেন্সটি ছিল সেই সেন্টেন্স পুরোটা বসে গেল এখানে। এটাও আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, দি বয় র্যান অ্যাওয়ে। তাহলে আমাদের কি কি বসলো, আমাদের অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার বসে গেল, এই যে সেন্টেন্সটা ছিল সেন্টেন্সের সাথে আমাদের হ্যাড বসে গেল, সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হলো, পরিণত হওয়ার কারণে হ্যাড দি বয় সিন, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো, হ্যাড বসলো, তারপর আমাদের যে কমা ছিল কমা উঠে গেল, সেই দেন বসলো, তারপরে যে শেষের যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটি হুবহু বসে গেল। তাহলে এটি যদি একটু প্র্যাকটিস করেন এবং টেন্সগুলো যদি দেখেন তাহলে কিন্তু এই বিষয়টা মনে রাখা আপনাদের জন্য কঠিন কিছু নয়। তাহলে টেন্স শিখতে হলে আমার সেই ভিডিওগুলি দেখবেন, আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন রুল নাম্বার 5-এ দেখি। তাহলে এখানে কি হচ্ছে, আমি শুরুতেও একটি কথা বলেছিলাম, সেটি হচ্ছে আমরা শব্দের পরিবর্তন করে কিন্তু আমরা অর্থ পরিবর্তন না করে আমরা শব্দ পরিবর্তন করে ওয়ার্ড চেঞ্জ করে কিন্তু আমরা এই চেঞ্জিংটা করতে পারি, সেটি এখানে দেখানো হচ্ছে। তাহলে কি অ্যাডজেক্টিভের পরিবর্তন করে, তাহলে আমরা যদি বুঝে থাকি সবাই যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষগুণ বিচার করা অথবা দোষগুণ, কোনো কিছুর দোষগুণই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আপনাদের পার্টস স্পিচ সম্পর্কেও কিছু ভিডিও আমার দেওয়ার ইচ্ছা আছে, ধীরে ধীরে দেবো ইনশাল্লাহ। এর চেয়ে আমাদের চেঞ্জিং সেন্টেন্সটা খুব বেশি জরুরি ছিল বর্তমান কনটেক্সটে, বর্তমান অবস্থায় স্টুডেন্টদের সিলেবাসটা সেভাবে তৈরি করা হয়, এই জন্য এই বিষয়গুলি স্টুডেন্টদের জন্য খুব বেশি জরুরি। কিন্তু সেগুলি বোঝার জন্য কিন্তু এই টেন্স, সেন্টেন্স, এরপর আমার পার্টস অফ স্পিচ সেগুলি কিন্তু জরুরি হয়। তা আমরা যদি বাচ্চারা যদি ক্লাস 3-4 যদি শিখে আসতো তাহলে কিন্তু এই প্রবলেমগুলিতে পড়তো না। আমি আশা করছি সবাই এগুলি জানে, তারপরে যাদের সমস্যা হয় আমি এই ভিডিওগুলো দেবো আশা করছি পার্টস অফ স্পিচের। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষগুণ। তাহলে আমি একটা সেন্টেন্স যদি দেখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ এ গুড ম্যান, তাহলে এখানে আমাদের গুডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সে একজন ভালো মানুষ, এটি একটি গুণ। তাহলে আমরা কি বলেছিলাম, অ্যাডজেক্টিভের পরিবর্তন করবো আমরা, পুরো সেন্টেন্স হবে না, অ্যাডজেক্টিভের পরিবর্তন হবে। তাহলে কি হচ্ছে, হি ইজ নট এ ব্যাড ম্যান, গুডের আমাদের বিপরীত হচ্ছে ব্যাড। এই বিপরীতার্থক শব্দগুলো আমরা শিখে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ পরিবর্তন করে অথবা সেন্টেন্স চেঞ্জ করতে পারি। তাহলে হি ইজ নট এ ব্যাড ম্যান, গুডের বিপরীত হচ্ছে ব্যাড, ব্যাডও দিলাম এবং আমরা এখানে নটও দিলাম, তাহলে সে খারাপ মানুষ নয়। আমরা এখানে নট দিয়ে এটাকে নেগেটিভ করে দিলাম এবং সেই যে মিনিং লোকটি ভালো সেই মিনিংটাও রাখলাম কিভাবে, ব্যাড দিয়ে, তাহলে সেই লোকটি খারাপ নয়। এভাবে আমরা চেঞ্জিংও করলাম, অর্থ ঠিক থাকলো। আমরা নাম্বার 2-তে আসি, রাসেল ইজ অ্যান অনেস্ট বয়, তাহলে কি রাসেল একটি বিশ্বস্ত ছেলে। এর আমরা কি করব, নেগেটিভ, রাসেল ইজ নট, আমরা নট দিয়ে নেগেটিভ করে দিলাম, এরপর এ ডিসঅনেস্ট বয়, তাহলে কি আমাদের এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট এবং এর বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট করে তাকে নট দিয়ে তাকে ঠিকই আমরা অনেস্ট করে দিলাম, আমাদের অর্থও ঠিক থাকলো, কিন্তু আমাদের এই যে নট যোগ করা, নেগেটিভ করা, সেই নেগেটিভ আমরা করলাম। তাহলে আমরা আজকে রুলস 5-এ অ্যাডজেক্টিভ পরিবর্তন করে কিভাবে একটি সেন্টেন্সকে আমরা নেগেটিভই করতে পারি সেটাও কিন্তু শিখলাম। তাহলে রুলস নাম্বার 6, সেটি কি হচ্ছে, আমাদের অলওয়েজ যদি থাকে তাহলে কি হবে, অলওয়েজ আমাদের নেভারে পরিবর্তন হয়ে যাবে এবং আমাদের যে সাবজেক্টটা থাকবে সেন্টেন্সের যে অবজেক্ট, সেই অবজেক্টটা বিপরীত হয়ে যাবে। আমরা দেখেছিলাম একটু আগে যে আমাদের গুড থাকলে ব্যাড হয়, এরকম বিপরীতার্থক শব্দ আসবে, আসার পর আমরা সেই নেগেটিভ দিয়ে সেই অর্থটি আমরা ঠিক রাখবো। অর্থ আমাদের যে কোনোভাবে ঠিক রাখতে হবে। একজন আমি যদি বলি সে ভালো মানুষ, তাহলে আমরা নেগেটিভ করে সে খারাপ মানুষ, এই সেন্টেন্স কিন্তু মিনিং কখনো চেঞ্জ করা যাবে না। তাহলে এই মিনিং ঠিক রাখার জন্য আমরা কি করব, অলওয়েজ থাকলে সেটা নেভার হয়ে যাবে এবং আমাদের যে অবজেক্ট থাকবে সেন্টেন্সের সে অবজেক্টটাও পরিবর্তন হবে, বিপরীত হয়ে যাবে। আমরা যে অবজেক্ট যদি কেউ বুঝে না থাকি তাহলে একটা সেন্টেন্সের দুটি বিষয়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট অথবা অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে যে করে,
আমরা মূল সাবজেক্টের কাজটা যে করে আই ইট রাইস আসলে তাহলে আমি ভাত খাই, ভাতটা কে খাচ্ছে? আমি খাচ্ছি। এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আর কোন কাজটা করা হচ্ছে? ভাত খাওয়া হচ্ছে, তাহলে ভাত খাওয়াটা হচ্ছে অবজেক্ট। তাহলে সেরকমই আমাদের এখানে অবজেক্টও চেঞ্জ হবে। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে কি সে সবসময় নিয়মানুবর্তী ছিল। তাহলে এটার হবে কি হি ওয়াজ নেভার লেট, তাহলে সে কখনো লেট ছিল না, দেরিতে আসতো না। আমরা এখানে কি করলাম? অলওয়েজ ছিল, অলওয়েজের পরিবর্তে আমরা কিন্তু নেভার দিলাম। হি ওয়াজ, এই দুটি সেন্টেন্সের পরে আমাদের অলওয়েজ ছিল, আর এখানেও আমাদের দুটি সেন্টেন্সের পরে নেভার আসলো। অলওয়েজের পরিবর্তে আমাদের নেভার বসলো, এবং আমাদের এই নেভারটাকে আমরা সেই বৈধতা দেবার জন্য কি করব? আমরা এই যে আমাদের অবজেক্টটা আছে, সেই অবজেক্টটাকে আমরা চেঞ্জ করে এখানে বিপরীতার্থক করে নেব। তাহলে কি তিনি পাংচুয়াল ছিলেন সময়ানুবর্তিত, এবং তিনি ছিলেন লেট। তাহলে কি হলো? পাংচুয়ালের পরিবর্তে হচ্ছে লেট, বিপরীতার্থক। তাহলে এখানে বলা হচ্ছে হি ওয়াজ নেভার লেট, সে কখনো লেট ছিলেন না। এভাবে আমরা নেগেটিভে করলাম এবং অর্থটাও ঠিক থাকলো। নাম্বার 2 আসি, আই অলওয়েজ টেল দি ট্রুথ, আমি সবসময় সত্যি কথা বলি। তাহলে কি অলওয়েজের পরিবর্তে আমাদের নেভার আসবে, এবং আমাদের যে এই যে ট্রুথ মেইন বিষয় অবজেক্ট যেটা, সেই অবজেক্টটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি ট্রুথের বিপরীত হচ্ছে আমাদের লাই। তাহলে কি হচ্ছে? আই নেভার টেল এ লাই। তাহলে আমরা সেন্টেন্স চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলি মনে রাখতে হবে, এবং অর্থের বিপরীতার্থক শব্দ আমাদের জানতে হবে। এভাবে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা রুল 7-এ যাই। এখানে আসছে কি আমাদের সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি কি? আমরা জানি ডিগ্রি হচ্ছে 3 প্রকার। কি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের একটি যদি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝে যাবেন। তাহলে একটি ওয়ার্ড হচ্ছে, আমি যদি পজিটিভ বলি, সেটি হচ্ছে কি? সেটির পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তাহলে গুডের পজিটিভ হচ্ছে গুড ফর্ম, এবং এর যদি আমরা কম্পারেটিভ দেখি তাহলে সেটি হচ্ছে বেটার, কম্পেয়ার করছি। এবং এর যদি আমরা সুপারলেটিভ ফর্ম দেখি তাহলে সেটি হবে কি? বেস্ট। তাহলে কি গুড, বেটার, বেস্ট। তাহলে এই তিনটি হচ্ছে আমাদের ডিগ্রি। সেই ডিগ্রি আশা করি আমরা বুঝে গেছি। এবার আমরা সুর ত্রুটিকে কি রুলসে কি বলা আছে? সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমাদের কি আসবে? সেই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের নো আদার আসবে, প্লাস আমাদের সেন্টেন্সের সেই ডিগ্রির পরের অংশ আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অ্যাজ আসবে, তারপর সুপারলেটিভের যে পজিটিভ ফর্মটা, আমি যদি সুপারলেটিভটা যদি বেস্ট হয় তাহলে এর পজিটিভ ফর্ম হবে কি? গুড। তাহলে সেই গুড ফর্মটি বসে যাবে, তারপর অ্যাজ হবে, তারপর আমাদের সাবজেক্ট বসবে, সাবজেক্টে কিন্তু আমাদের অবজেক্ট হিসেবে বসবে এখানে। এটা আমি দেখিয়ে দেবো উদাহরণ। তাহলে চলে যাওয়া যাক উদাহরণে। আমাদের নাম্বার 1 উদাহরণে কি হচ্ছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস। তাহলে সে হচ্ছে এই ক্লাসের একেবারে সবচেয়ে ভালো একটি স্টুডেন্ট, অথবা এখানে কি হচ্ছে? সুপারলেটিভ ডিগ্রি। এই আমাদের বেস্টটি হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি করতে হবে? এখানে সুপারলেটিভ ডিগ্রি থাকলে নো আদার বসে যাবে আমাদের, আমরা নো আদার বসিয়ে দিলাম। তারপরে পরের অংশ, তাহলে কি? নো আদার বয়, এই যে বয় বসে গেল, ইন দি ক্লাস বসে গেল। তারপরে আমাদের কি? ইজ, আমাদের যেহেতু এটি প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে, ইজ। এরপর আমাদের যে ডিগ্রি, পজিটিভ ডিগ্রির আগে আমাদের অ্যাজ বসবে, অ্যাজ পজিটিভ ডিগ্রি, তারপরে আবার অ্যাজ বসলো। তারপর আমাদের সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট। হি ছিল, আমাদের এখানে সাবজেক্ট ছিল হি, সেই হিটি আমাদের এখানে হিমে পরিণত হলো। তাহলে কি আমরা সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমাদের এখানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা কি করব? আমরা শুরুতেই নো আদার থাকবে, তারপরে এখানে হি চলে যাবে, এই পর্যন্ত আমাদের আসবে না। নো আদার বয় ইন দি ক্লাস, আমাদের এই সেন্টেন্সটি চলে আসবে শুরুতে, আমাদের এই অংশটি সরে যাবে।
তাহলে কি নো আদার বয় ইন দি ক্লাস, আমাদের যেহেতু এটা ইজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা হচ্ছে, সেখানে আমাদের ইজ বসবে। তারপর আমাদের কম্পেয়ার যদি করতে চাই, আমরা যদি সেই পজিটিভ ইয়েতে দিই, তাহলে ভার্বের শেষে আমাদের কি হবে অ্যাজ। এখানে ইজ হচ্ছে আমাদের ভার্ব, অক্সিলারি ভার্ব। এরপরে আমাদের ভার্ব বসলো, তারপর আমাদের অ্যাজ বসলো, তারপরে আবার কি বসছে আমাদের সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা। এই বেস্টের আমাদের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, সেটা বসলো। তারপর আমাদের আবার অ্যাজ বসলো, তাহলে সাবজেক্টটা আবার অবজেক্ট হিসেবে বসে গেল। তাহলে এটা একটু জটিল মনে হলো, আপনারা যদি যেই প্রসেসগুলি আমি বললাম সেগুলি যদি আপনারা মনে রাখতে পারেন, কয়েকবার ভিডিও দেখলে কিন্তু আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এরপর দ্বিতীয়টি আমি যদি দেখি, হি ইজ দি ওয়ার্স্ট বয় ইন দি ক্লাস। তাহলে ওয়ার্স্ট কি? এটা একটি আমাদের সুপারলেটিভ ডিগ্রির একটি ফর্ম, একটি ওয়ার্ডের সুপারলেটিভ ফর্ম এটা। তাহলে আমরা কি করব, এই ওয়ার্ডটি আমরা সরে যাবে, কি হবে এই ওয়ার্ডটি বসে যাবে। নো আদার বসলো, বয় ইন দি ক্লাস বসে গেল, ইজ আমাদের এই ভার্ব অক্সিলারি ভার্ব বসে গেল ইজ, তারপরে অ্যাজ আমাদের এখানে ভার্বের শেষে অ্যাজ আছে, সেই অ্যাজ বসলো। তারপরে আমাদের সুপারলেটিভ ফর্মের এই যে সুপারলেটিভ ফর্মটা ছিল, ফর্মের পজিটিভ ফর্ম বসবে, সেই পজিটিভ ফর্মটা ব্যাড বসে গেল। তারপর আবার আমাদের অ্যাজ বসলো, তারপরে সাবজেক্টের অবজেক্ট বসলো, আমাদের এখানে হি থাকলে হিম হবে। তাহলে এই হচ্ছে কথা। আমরা এখানে ব্যাডের আমাদের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স্ট। তাহলে এই দেখলো আমরা একটি এতক্ষণ যা দেখলাম তার চেয়ে মনে হচ্ছে আপনাদের কাছে কিছুটা হলেও জটিল, এবং এগুলি কিন্তু মোটামুটি পরীক্ষায় আসে। এগুলি কিন্তু আপনাদের দেখে নিতে হবে, যদি একবার আপনারা বুঝে যান তাহলে কিন্তু ইন্টার পর্যন্ত আপনাদের খুব একটা সমস্যা থাকার কথা না। তাহলে আমরা এখন রুলস নাম্বার 8-এ দেখি, সেখানে কি লেখা আছে যে এনি আদার অথবা অল আদার যদি থাকে, তাহলে এখানে আমাদের কিন্তু কম্পারেটিভ ডিগ্রির কথা বলা হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রির বিষয়টি বলা হচ্ছে। এখানে এনি আদার যদি থাকে তাহলে আমরা নো আদার দেব, প্লাস কি হবে এনি আদারের যেই পরের অংশ, পরের যে সেন্টেন্সটা আমরা এর আগের যে রুলসে দেখেছি সেই সেন্টেন্সের পরের অংশ বসবে, প্লাস কি প্রদত্ত ভার্ব বসবে, তারপর সো অথবা অ্যাজ বসবে, তারপর কি কম্পারেটিভ ডিগ্রির যে পজিটিভ ফর্ম, আমরা একটু আগে বলেছিলাম পজিটিভ ফর্মটা কি, পজিটিভ ফর্মটা হচ্ছে আমাদের সুপারলেটিভ যদি হয় বেস্ট, কম্পারেটিভ হবে আমাদের বেটার, এবং পজিটিভ হবে আমাদের গুড। তো সেই পজিটিভ ফর্মটি এখানে বসবে। আপনারা যদি বইয়ের ভিতরে দেখেন তাহলে কিন্তু ডিগ্রি আকারে ডিগ্রির কিন্তু অনেকগুলো চার্ট আছে, সেই চার্ট থেকে কিন্তু কোনটির কোন ফর্ম সেটি কিন্তু বের করে নিতে পারবেন, খুব সহজ বিষয়টি। তাহলে প্লাস অ্যাজ বসবে, প্লাস সাবজেক্ট বসবে, এবং সাবজেক্টটি কিন্তু অবজেক্ট হয়ে যাবে, এভাবে কিন্তু বসবে। আমাদের সব যে সেন্টেন্সের শেষে যদি বসে তাহলে কিন্তু সেই সাবজেক্টটি অবজেক্ট আকারে বসে। তাহলে আমরা একটি উদাহরণ দেখে নিই, উদাহরণ দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, যেহেতু একটু আগে আপনারা সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে আরও শুনেছেন, এখন আপনারা কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে দেখবেন। তাহলে এই হচ্ছে একটি উদাহরণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দি ক্লাস। তাহলে সে অনেকের চেয়েই ভালো। এবার নেগেটিভ হবে কি নো আদার, আমরা শুরুতেই কি হচ্ছে না হচ্ছে দেখলাম না, আমরা সে সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, নো আদার বসিয়ে দিলাম, তারপর আমাদের সাবজেক্ট, ঠিক আছে, নো আদার বয়, এরপর ইন দি ক্লাস, নো আদার, আমরা এখানে নো আদার বয় ইন দি ক্লাস, এই সেন্টেন্সটি আমরা পুরোটা বসিয়ে দিলাম ইন দি ক্লাস। এরপর আমাদের কি হবে, এ আমাদের ছিল পরের অংশ, তারপর কি হবে ভার্ব ইজ অ্যাজ, তারপর কি হচ্ছে আমাদের অ্যাজ, অ্যাজ আমাদের বসলো। এরপর আমাদের কম্পারেটিভ ডিগ্রির যেই পজিটিভ ফর্ম সেটি আমরা বসালাম গুড। আমাদের এখানে বেটার ছিল, বেটার স্থানে আমাদের এখানে কম্পারেটিভ ডিগ্রি আমাদের গুড বসলো। তারপর আমাদের কি আবার অ্যাজ বসলো, এরপর আবার আমাদের সাবজেক্ট আসলো, হি এর জায়গায় আমাদের হিম বসলো, এটা আমাদের অবজেক্ট হিসেবে দেখা দিল। তাহলে আমরা কিছুক্ষণ আগে আমরা পজিটিভ সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে আলোচনা করলাম, এখন আমরা এক্ষেত্রে
আমাদের কম্পারেটিভ ডিগ্রি থাকলে কি হবে সেটি আমরা আলোচনা করলাম প্রায় সেম। তাহলে এক্ষেত্রে কি হলো, আমাদের যেই বিষয়টি থাকে, আমরা শুরুতে নো আদার বসিয়ে আমরা এটাকে নেগেটিভ করলাম। তারপর এই যে সেন্টেন্সটি থাকে ইন দি বয়, নো আদার বয় ইন দি ক্লাস, সেই সেন্টেন্সটা আমরা বসিয়ে দিলাম। তারপর আমাদের অ্যাজ বসলো, তারপর আমাদের যে কম্পারেটিভ ডিগ্রি তার পজিটিভ ফর্ম বসলো, গুড বসলো। তারপরে আবার আমাদের স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ আসলো, এরপর আমাদের সাবজেক্ট বসে গেল। তাহলে এইভাবে আমরা যদি এটাকে ভেঙে ভেঙে যদি প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু এগুলি আমাদের জন্য খুব একটা কঠিন থাকবে না। আর এই ধরনের বিষয়গুলি কিন্তু অনেক ধরনের পরীক্ষাতেই আসে। আমরা এখন এতগুলো রুলসের মধ্যে রুল নাম্বার 9 দেখি। তাহলে সেখানে কি বলা আছে দেখি। দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি সম্বলিত এমন একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, তার সাথে কম্পারেটিভ ডিগ্রি যুক্ত দেন থাকবে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভে পরিণত করব সেটি বলা হচ্ছে যে সেটি করতে গেলে কি হবে, সেটি নেগেটিভ করতে গেলে কি হবে। আমার অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, যেটা শেষে থাকবে অথবা যেটা অনুক্ত থাকবে অথবা যার গুরুত্ব একটু কম থাকবে, যেটা অবজেক্ট হিসেবে আমরা জানি। আমি এই ভিডিওর শুরুতেই বলেছি অবজেক্ট কি। তাহলে সেই অবজেক্ট হয়ে যাবে আমাদের এখানে সাবজেক্ট, প্লাস দেন উঠে যাবে, আমাদের যে দেন থাকবে সেই দেনটা উঠে যাবে, প্লাস ভার্ব অথবা অক্সিলারি ভার্ব একটা বসবে, প্লাস নট বসবে, নট দিয়ে আমরা নেগেটিভ করব, নট বসবে, প্লাস অ্যাজ বসবে। তারপর আমাদের যে কম্পারেটিভ ডিগ্রি ছিল সেটার আমাদের পজিটিভ ফর্ম বসবে, পজিটিভ ডিগ্রি বসবে। তারপর আমাদের সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। আমাদের শুরুতে ছিল অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, অবজেক্ট শেষেরটা এসে যায় শুরুতে, এবং আমাদের শুরুর যে সাবজেক্ট সেটা চলে যাবে শেষে। তাহলে আমাদের সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে একটি উদাহরণ যদি দিই তাহলে জিনিসটি আপনাদের কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টি দেখি আমরা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কী ছিল? হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, তাহলে সে তোমার চেয়ে শক্তিশালী। এখানে আমরা সাবজেক্ট আগে বের করে নিই। তাহলে আমাদের কি ছিল? প্রথমে কি হবে? সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আমাদের সাবজেক্ট কি ছিল? হি, হি হয়ে যাবে হিম। এরপর আমাদের কি ছিল? দেন, দেন উঠে যাবে, দেনটা আমরা উঠিয়ে দেই, দেনটা কেটে গেল। আমাদের সাবজেক্টটা চলে আসলো কোথায়? এই যে হি হয়ে গেল হিম, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট। আমাদের দেনটা কিন্তু কেটে গেল, দেনটা কিন্তু আমাদের নাই, উঠে গেল আমাদের স্ট্রাকচার অনুযায়ী। তারপর আমরা কি করলাম? আমাদের একটি ভার্ব আসবে, এই যে অক্সিলারি ভার্ব একটি আসলো। তারপর আমাদের কি হচ্ছে? নট, নট ঢুকে নেগেটিভ তৈরি হলো। এরপর আমাদের আসলো কি? অ্যাজ, অ্যাজ আসলো। তারপর আমাদের কি হবে? কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে। তাহলে কি স্ট্রঙ্গার ছিল, স্ট্রঙ্গার থেকে আমাদের পজিটিভ ফর্ম হচ্ছে স্ট্রং। তারপরে আবার আমাদের অ্যাজ বসবে, অ্যাজটা লেখা হয়নি সরি। তাহলে আমাদের আবার অ্যাজ বসবে, এরপর আবার আমাদের সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আমাদের এখানে অবজেক্টটা ছিল ইউ, ইউ এখানে সাবজেক্ট হয়েছে, এবং এখানে সাবজেক্টটা ছিল অবজেক্ট, সাবজেক্টটা ছিল হি, সেটি এখানে হিম আকারে অবজেক্ট হয়েছে। তাহলে আশা করছি এই কম্পারেটিভ ডিগ্রি এবং ডিগ্রির যে সমস্ত চেঞ্জিং সেগুলি ভালোই আপনারা আয়ত্ত করতে পেরেছেন, এবং সামনেরগুলি আরও মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এখন রুল নাম্বার 10 দেখি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? অ্যাজ যুক্ত, অ্যাজ গুড অ্যাজ এই টাইপের, অ্যাজ স্ট্রং অ্যাজ এই টাইপের যেই আমাদের কম্পারেটিভ সেন্টেন্স যুক্ত, পজিটিভ সেন্টেন্স যুক্ত আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, সেগুলোকে নেগেটিভ কীভাবে করতে হয় সেই রুলসটা। এখানে আমাদের নট লেস বসবে। এগুলি হচ্ছে আমাদের মুখস্থ বিদ্যা, যে সূত্রগুলি এরকমই হয়, ধরে নিতে হয় অথবা মুখস্থ রাখতে হয়। কি আমাদের নট লেস বসবে, এর কারণটা কি সেটা আমি বলে দেব। নট লেস বসবে, প্লাস কি হবে? আমাদের পজিটিভ ডিগ্রি যেটি ছিল সেটি থাকবে। এরপর আমাদের এর আগে যেই অ্যাজ ছিল সেটি উঠে যাবে, পরের যে অ্যাজ ছিল সেই অ্যাজের পরিবর্তে আমাদের দেন বসবে। তাহলে এটি একটু সরল স্ট্রাকচার, সেটি আমি একটি উদাহরণ মাধ্যমে দেখিয়ে দিই। তাহলে হচ্ছে কি আমাদের হি ইজ একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। এটি আমাদের এর আগে আমরা
কম্পারেটিভ থেকে পজিটিভ করেছি, তার আগে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা পজিটিভ সেই ক্ষেত্রে নিয়ে এসেছি। এখন আমাদের এটা পজিটিভই আছে, সেই পজিটিভকে আমরা কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি, পজিটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি, সেটি হচ্ছে হি ইজ নট। আমাদের গেল হি ইজ নট, তারপর আমাদের নট লেস দেন আমাদের বসাতে হবে, সেটি আমরা বসালাম, প্লাস আমাদের অ্যাজ কেটে যাওয়ার কথা, সেই অ্যাজও আমাদের নেই এখানে, আমাদের সেই পজিটিভ ডিগ্রি বসলো, তারপর আমাদের অ্যাজের পরিবর্তে দেন বসার কথা, সেই দেনও বসলো, আর সবই আমাদের ঠিক থাকলো। তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার 10 রুলস, পজিটিভ ডিগ্রি সম্বলিত আমাদের অ্যাজ এবং অ্যাজযুক্ত পজিটিভ ডিগ্রি সম্বলিত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। আমরা এখন রুল নাম্বার 11 দেখি, তাহলে এখানে কি থাকছে দেখি, লেস এবং দেন এরকম যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেটাকে কিভাবে আমরা নেগেটিভে পরিবর্তন করব। আমরা দেখি লেসের স্থানে আমাদের নট অ্যাজ বসবে, তারপর দেনের স্থানে অ্যাজ বসবে, এরপর এভাবে আমাদের এই রুলসটি অ্যাপ্লাই করা হবে। তাহলে আমরা সেই উদাহরণটি আমরা যদি একটু দেখি, তাহলে কি আসছে, আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি, হি ইজ লেস আগলি দেন ইউ সেইড, অর্থাৎ তুমি যা বলেছিলে তার চেয়ে সে কম কুৎসিত। এটিকে আমরা নেগেটিভ করব অথবা না বোধক একটা কিছু শব্দ ঢুকাবো এর ভিতরে, যাতে আমাদের সেন্টেন্সের ভাব পরিবর্তন না হয়, অর্থ পরিবর্তন না হয়। তাহলে হি ইজ নট, আমাদের সেন্টেন্সে না ঢুকে গেল, নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেইড, আমরা লেসের পরিবর্তে নট অ্যাজ কিন্তু দিলাম, তারপরে সে আগলিও রয়ে গেল, তারপর আমাদের দেনের পরিবর্তে কিন্তু অ্যাজ বসলো, অ্যাজ ইউ সেইড, আর এর অর্থ আসছে যে তুমি, একটি তুলনা করা হচ্ছে যে অ্যাজ আগলি অ্যাজ ইউ সেইড, তুমি যেরকম বলেছিলে সেরকম সে কুৎসিত নয়। তাহলে এই ধরনের বিষয়গুলি আমরা জেনে রাখবো, এই বিষয়গুলি কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট বেশ। আমরা যদি একাডেমিক পরীক্ষা দেখি এবং যদি আমরা কিছু চাকরির পরীক্ষা দেখি, সেক্ষেত্রেও কিন্তু এগুলি ইম্পর্টেন্ট, এগুলি অনেক ক্ষেত্রে আসে। আমরা আমাদের রুলসের আজকে 12 নম্বর অর্থাৎ শেষ পর্যায়ে চলে এসেছি, আর এটি আসলে আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে। যারা টেন্স এবং অন্যান্য বিষয়গুলি ভালো জানে তাদের কাছে খুব সহজ হয়ে যাবে এটি। তারপর আমরা একটু যাই দেখি রুলসটিতে কী আছে। টু এবং টু এই ধরনের ওয়ার্ডযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা নেগেটিভ করতে পারি সেটি এখানে বলা হচ্ছে। তাহলে কি হবে, আমাদের এই টু এর স্থানে কি হবে, সো বসবে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর টু এর পরের যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, আমরা অ্যাডজেক্টিভ বলেছিলাম যে কোনো দোষ গুণ, এবং অ্যাডভার্ব হচ্ছে কোনো একটি কাজ কিভাবে করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাদের এখানে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ হচ্ছে উইক, হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তাহলে কি বলা হচ্ছে, টু এর স্থানে সো বসবে এবং টু এর পরের যে অ্যাডজেক্টিভ বসে তারপরে প্লাস দ্যাট বসবে, তারপর পুনরায় সাবজেক্ট বসবে এবং টেন্স অনুযায়ী ক্যানট, কুড নট এবং প্রদত্ত টু এর পরের অংশ বসবে। এবং আমরা একটি উদাহরণ যদি দেই তাহলে কিন্তু এই রুলসটি আপনাদের কাছে খুব সহজ মনে হবে। আপনার রুলসটি যদি কঠিন মনে হয়, বারবার আপনারা উদাহরণগুলো দেখবেন, উদাহরণগুলি দেখলে কিন্তু রুলসটা এমনি মাথায় ঢুকে যায়, রুলস আর দেখতে হয় না। তাহলে দেখি আমরা কি হয়েছে এখানে। আমাদের টু এবং এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে টু এর ক্ষেত্রে সো বসবে। তাহলে আমাদের টু এর ক্ষেত্রে কি ঘটলো এখানে দেখি, এই টু এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভে সো বসলো। তারপর আমাদের এখানে হচ্ছে অ্যাডজেক্টিভটা ঠিকই বসলো, প্লাস অ্যাডজেক্টিভ বসলো। তারপর আমাদের দ্যাট বসার কথা, ঠিকই দ্যাট বসলো। তারপর আমাদের সাবজেক্ট বসার কথা, এই আমাদের কিন্তু সাবজেক্ট হি বসলো। তারপর টেন্স অনুযায়ী ক্যানট, কুড নট বসার কথা। আমাদের এখানে যেহেতু ইজ দেখে আমরা বলতে পারছি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানেও আমাদের প্রেজেন্ট সেই টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই বসলো। তারপর এক্ষেত্রে বলে যদি প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানতে চান তাহলে আমার সেই টেন্সের ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি খুব উপকৃত হবেন। তারপর আমাদের প্রদত্ত টু এর পরে যে আমাদের অংশটি ছিল, টু এর পরে এই ওয়াক অংশটি ছিল,
সেই অংশটি আমাদের এখানে বসে গেল। তাহলে এই হচ্ছে আমাদের আজকের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কনভার্সন অথবা চেঞ্জিং। আপনাদেরকে আরও একবার বলছি, এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত জটিল এবং সহজ উভয়টি মিলিয়েই, এবং এইগুলি যদি আপনারা আজকে যদি ভালো করে সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং চাকরির ক্ষেত্রেও খুব একটা কিছু দরকার হবে না। হতে পারে এর ভিতর থেকে কোনো স্টুডেন্ট টিচার্স হয়ে গেলেন, তারপর তাদের কিন্তু কখনো কোনো সমস্যা হওয়ার কথা না, এবং চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং এগুলি যদি এই রুলসগুলি কিন্তু ঘুরে ফিরে আসে ক্লাস 6-7 থেকে কিন্তু সেই ইন্টার পর্যন্ত, তাহলে আশা করছি এই বিষয়গুলি দেখবেন। এর সাথে যে জড়িত টেন্সের বেসিক বিষয়গুলি, সেন্টেন্সের বেসিক বিষয়গুলো, তারপরে ডিগ্রি, সেই বিষয়গুলো আশা করছি আপনারা জানবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন। আমার সেই ভিডিওগুলিতে বিস্তারিত এগুলো দেওয়া আছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজ লার্নিং উইথ কামরুল হাসান এবং আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান সাবস্ক্রাইব করবেন। আর যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।